নজর রাখতেই হচ্ছে চাঞ্চল্যকর খবরের দিকে। লাউহাটি চাঁদপুরের বাগুই গ্রামে দিনের আলোতে প্রকাশ্যে দা, হাসু, কুড়ুল নিয়ে জমি বিবাদের কারণে ফলন্ত বৃক্ষ কেটে মুড়িয়ে দিল। স্থানীয়দের দাবি, জমি নিয়ে বিবাদ আছে জানি এবং ওই জমি নিয়ে কোর্টে মামলা চলছে। তারপরেও স্থানীয় অম্লান সর্দার, শৈলেন রায়, সৌভিক নস্করের মদতে জমি মাফিয়াদের রাজ চলছে আমাদের এই বাগু গ্রামে। উত্তম রায় বলেন যে এই জমি নিয়ে কোর্টে মামলা চলছে, তাহলে কেন হামলা করছে? কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। আমার মা হার্টের পেশেন্ট এবং আমাদের বাড়ির মেয়ে বউরা প্রচণ্ড আতঙ্কে ভুগছে এই জমি মাফিয়াদের ভয়ে, এবং তাদের দাবি আমাদের প্লাস্টিক কারখানায় আগুন লাগাতেও আসেন তারা, আমাদের বাড়ির মেয়ে বউরা কোনো রকমে আটকে দেয়। বাড়ি বাড়ি জায়গার পরিবর্তে ওদের জায়গা দিয়ে আছে, তাও ওরা শুনছে না। কখন আমার ছেলে বাড়ি থাকছে না, কখন আমার স্বামী বাড়ি থাকছে না, তার হুমকি দিচ্ছে। কেমন হুমকি দিচ্ছে? অবান্তরভাবে হুমকি দিচ্ছে, গালিগালাজ করছে। দা নিয়ে আজকের তো 3-4খানা দা নিয়ে এসেছে, দায় নিয়ে একদম ফলন্ত গাছ আমার সব কেটে দিয়েছে। সব নারকেল গাছ থেকে, বেল গাছ থেকে, ফুল গাছ থেকে, কলা গাছ থেকে সব ফলন্ত গাছ সব কেটে দিয়েছে। কেটে দিয়ে তাদের হুমকি শুনলে মনে হচ্ছে হয়ে যাবে। ওরা বলছে না, এই মাসে এসেছি, পরের মাসে ফের আসবো। হ্যাঁ, আমরা এরকম করতেই থাকবো। তার পরিবর্তে কোর্ট আছে, থানা আছে না, ওসব আমরা কিছু মানবো না, আমরা মানতে চাই না, মানবো না। আপনার নাম? আমার নাম সীতারানী রায়। নিরাপত্তা না, ওরা যখন তখন অকথ্য ভাষায় গালিগালাজ করে, যে কোনো মুহূর্তে ওরা ছুটে আসে, যখন তখন এসে বাড়িতে এসে হামলা করে। এবারে একবারের বার নাই তো না, ওরা জমি পাবে ঠিক আছে, সে জায়গায় তো থানা আছে, কোর্ট আছে, কিন্তু তার জন্য তো ওদের ওই ব্যবস্থা নেওয়া দরকার না। কিন্তু আমরা তো এই কারণে যে কোনো জায়গায় গিয়ে শান্তি নেই, যে কখন যে হয়, কারণ ওরা যেখানে কোর্ট রায় দিয়েছে, মাপের ডেট হয়ে গেছে, তার আগে ওরা এসে বাড়িতে এসে ঝামেলা করছে না, অকথ্যভাবে গালাগালি করছে অকথ্য ভাষায়। তারপরে দা, কুড়ুল, তারপর ওইসব লাঠি সোটা নিয়ে এসছে, বলছে যে আমিন নিয়ে এসছে মাপার জন্য, ওরায় কিন্তু এইগুলো কেন? তার জন্য তো থানা আছে, কোর্ট কাছারি, ওখানে গিয়ে ওরা জানাতে পারে। আমরা তো বারে বারে থানাতে গেছি, যে কোর্ট যেটা অর্ডার দেবে সেটাই আমরা মেনে নেব। ঠিক আছে, আপনার নাম? প্রতিমা। দীর্ঘ 70 বছর ধরে এই জায়গায় আছি, এবং এই জায়গার পরিবর্তে ওদের জায়গাও সেখানে দেওয়া আছে, কিন্তু এক্ষুনি ওরা কি করেছে, এই জায়গার মূল্য বেশি হয়ে গেছে বলে সেই জায়গাটা নেবে না, ওরা এই জায়গায় এসে ঝামেলা করছে। আমরা একটা থানায় এই কোর্টে একটা কেস করা হয়েছে, কেসের সমন এসে গেছে, সবার নামের মধ্যে সমন এসে গেছে। আমরা সেই হিসেবে চুপচাপ আছি যে কোর্ট আছে 5/2 একটা তারিখও আছে, 5/2 ফেব্রুয়ারির 2 তারিখে কেসের তারিখ আছে। আচ্ছা, ওরা এসে সকালবেলা দেখছি ঘুম থেকে উঠে 8টার দিকে, তখন ওরা অন্তত 30 জন লোক এসেছে, এবং দা, কুড়ুল বা আরও অন্য আগ্নেয়াস্ত্র সহ শাবল, লাঠি সবাই এনে আমার ওই জমি জোর করে সব গাছ দিয়ে গেছে কেটে। যেটা কেটেছে, কলা গাছ কেটেছে, কাঁঠাল গাছ কেটেছে, ঘুগনি গাছ কেটেছে, নারকেল গাছ কেটেছে, সমস্ত ফলন্ত গাছ, সমস্ত ফলন গাছ, কাঁঠাল গাছ, বেল গাছ কেটেছে, পূজার ফুল গাছ পর্যন্ত ফুল গাছ, যে সমস্ত ফুল গাছ সারা পাড়ার লোক ফুল তোলে, সেই গাছ পর্যন্ত সব পুরো গাছও কেটেছে। প্লাস আমার একটা ব্যবসা আছে, প্লাস্টিকের ব্যবসা আছে। ওদের পরিকল্পনা ছিল ওই দিয়ে ঢুকে আমার গোডাউনে আগুন লাগাবার একটা পরিকল্পনা ছিল। সেটা আমার বাড়ির আমার বৌমা, আমার স্ত্রী, এই সবাই মিলে ওরা গার্ড করে সেই টাকা আমরা থাকাতে পেরেছি, নাহলে আমার বাড়ির গোডাউনটা ওরা আগুন লাগিয়ে দিত। পুলিশ এসে নির্দেশ, এবং প্রশাসনকে আমরা ফোন করেছি, প্রশাসন সঙ্গে সঙ্গে আমাদের ফোন করার সঙ্গে সঙ্গে প্রশাসন এসেছে এবং প্রশাসন ব্যবস্থা করে নিয়ে গেছে। আপাতত দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং বলে গেছে আপনারা আসুন, আরও যদি নাম থাকে আপনারা দেবেন, আমরা স্টেপ নিয়ে নেবো, সবটাই স্টেপ নিয়ে নেবো। প্রশাসন, আমাদের রাজার থানার প্রশাসন, আমার পক্ষে ওনারা যথেষ্ট সহযোগিতা করেছে, এবং আমার বাড়ির মহিলারা এই মুহূর্তে আতঙ্কিত অবস্থায় আছে, এবং আমিও আছি। ওরা যে কোনো মুহূর্তে, অতগুলো লোক এসছে, আমরা আমার 2 ছেলে আর আমরা অসহায় অবস্থায় আছি। আমাদের নিরাপত্তা, কোর্ট যে ডিসিশন দেবে আমরা সেই ডিসিশনই মানবো। যেহেতু কোর্টে একটা আমরা মামলা করেছি, কোর্ট আমরা যেখানে আমার জায়গা দেবো, আমাদের জায়গা বিনিময় হয়ে আছে, 39 শতকের বিনিময়ে 39 শতক আমাদের জায়গা বিনিময় হয়ে গেছে। আমার যে জায়গা দেবে আমি সেই জায়গাটাই নিয়ে নেবো। মা হার্টের পেশেন্ট, বাড়িতে আমার স্ত্রী হার্টের পেশেন্ট, ওর সামনে দা এনেছে যে কোপাবো, মারবো, ধরবো, টেনে নিয়ে যাচ্ছে। আমার 2 বৌমা আছে, একটা নাতি আছে, একটা নাতনি আছে, তাদের দিকে চলে আসছে। বৌমা দুটো দারুণভাবে গালিগালাজ, খিস্তি যেভাবে মারতে হয়,
আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার দুটো বৌমা আমার স্ত্রী ঠেকিয়ে ফেলেছে একটা জিনিস, যেটা আমার গোডাউনটা ওরা গার্ড করে ফেলেছিল, নাহলে গোডাউনে আগুন লাগিয়ে দিত ওরা। ওরা তো যখন তখন এসে আমার নাম গোবিন্দ প্রসাদ রায়, বাবার নাম আছে। এটা কোর্টের বিচারাধীন অবস্থায় আছে, তারপরেও এই জায়গার উপর দিয়ে হামলা বা আমাদের উপর দিয়ে হামলা হচ্ছে। এই যে হামলাটা কিভাবে হচ্ছে যখন তখন, এটা তো বিচারাধীন অবস্থায় আছে। এই যে হামলাটা হচ্ছে কি অবস্থার মধ্যে হচ্ছে, আমাদের যদি আজকে রাজারহাট থানার পুলিশ প্রশাসন, এটা পিছন থেকে আমার যেন মনে হচ্ছে কেউ ইন্ধন দিচ্ছে। কিন্তু যদি রাজারহাট থানার পুলিশ প্রশাসন আজকের নির্দিষ্ট সময় নির্দিষ্ট না ব্যবস্থা নিত, আজকের আমার এই ব্যবসার উপরে হামলা হয়ে যেত পুরো। ওরা গোডাউন ফোডাউন সব আগুন লাগিয়ে দেওয়ার পুরো পরিকল্পনাতে ছিল, যে দিনের বেলা এইগুলো করবো, রাত্রিবেলা গোডাউনে আগুন লাগিয়ে দেবো। যেহেতু ওই দাগের উপর দিয়ে আমাদের ঘর বা গোডাউন কিছুটা আছে, ওই দাগের উপর দিয়ে আমার কিছুটা গোডাউনও আছে, কিছুটা ঘরও আছে, রাস্তাও আছে। এই ব্যবসার উপরে ওদের একটা মেন টার্গেট, এই রাস্তাটা যাতে বন্ধ করা যায়, যেহেতু রাস্তা আর গোডাউনটা পুরোটাই ওই দাগের উপর দিয়ে পুরো আছে কিছুটা জায়গা। আচ্ছা, অবশ্যই আমাদের অবশ্যই আস্থা আছে, আমরা এর সঠিক সিদ্ধান্ত বা সঠিক বিচার চাই। কোর্ট রায় দেবে, যেখানে আমার জায়গা আমি সেখানে নিয়ে নেবো, কোর্টের উপরে আমি কথা বলতে পারবো না। আইন প্রশাসন ব্যবস্থা আমাকে যেখানে দেবে আমি সেই জায়গায় নেবো, কিন্তু এটা কোর্ট বিচারাধীন অবস্থায় আছে। এই জায়গা কি করে এইটা কথা হয় আমি বুঝতে পারিনি, যে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ, বা আমাদের এই যে গাছপালাগুলো কেটে দেওয়া হলো, একটা ফলন্ত গাছ, পাড়ার কিছু লোক আমাদের ফুল গাছ বসানো আছে, সেটা হীন অবস্থায় ভুগছে। আমার মা আজের হার্টের পেশেন্ট, আমি 3 মাস অন্তর ডাক্তার দেখাতে নিয়ে যাই। ঠিক আছে, বলি। আমার নাম উত্তম রায়। ঠিক আছে।